হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে করব সর্ষে পটল। তা সর্ষে পটলটা দেখুন হয়ে গেছে, আমার কেমন লাগছে আপনাদের দেখতে। দেখুন এটা চলুন কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে এই পটলগুলো নিয়ে নিয়েছি, পটলগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে মাথা একটু একটু করে ছুরি দিয়ে চিড়ে দেব। এবার কড়াই তেল দিয়ে দিলাম, আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে। দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে পটলগুলো দিয়ে দেব, দিয়ে একটু হাফ ভাজা করে তুলে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পটলগুলো সব দিয়ে দিচ্ছি। পটলগুলো সব দিয়ে একটু হাফ ভাজা করে তুলে নেব। নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে যে দেখুন ভাজা হয়ে গেছে। এরমভাবে হাফ ভাজাই করতে হবে, বেশি ভাজলে হবে না, কারণ এটা আবার মশলার সাথে একটু সেদ্ধ হবে, তখন বেশি সেদ্ধ হয়ে যাবে না হলে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছি এক এক করে। এবার এখানে মশলা দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, সর্ষে আর পোস্ত। এই দেখুন আদা, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত একসাথে মিক্সির মধ্যে বেটে নেব। মিক্সির মধ্যে দিয়ে বেটে নিলাম, মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ দই। 2 চামচ টক দইটা দিয়েও মিক্সির মধ্যে আর একবার মিক্সিটা ঘুরিয়ে পেস্ট করে নেব, যাতে মশলার সাথে দইটা পুরো মিশে যায়। দেখুন এবার কড়াইয়ে তেল দেব, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে কটা 5 ফোড়নে দিয়ে দেব। এই সর্ষের কোনো জিনিসে 5 ফোড়ন দিলে খুব টেস্ট হয়। 5 ফোড়নে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এই ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন এর গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। এবার এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। পেস্টটা ঢেলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম, একটু হালকা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি, আর এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। পটলগুলো এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা একটু জল দিলে আপনারা জল দিতে পারেন, কিন্তু এটা ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিট রেখে দিলে এমনি হয়ে যায়। একটু চিনি মিষ্টি ছিটিয়ে দিচ্ছি, এতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, সামান্য মিষ্টি। যারা মানে মিষ্টি খান না তারাও একটু দিলে বোঝাই যাবে না। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে হয়ে গেছে, ওপর থেকে একটু কাঁচা তেল ছিটিয়ে দিলাম। আমার রান্নাটা পুরোপুরি রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।